আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কোথায় এসছো কোথায়? আমরা এসেছি বসিরহাটে আল্লামা রুহুল আমিন সিদ্দিকী সাহেব রহমাতুল্লাহ আলাইয়ের এখন বর্তমানে আমরা তার যে সঙ্গী বাঘ, সেই বাঘের কবরের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণ আগে আমরা ওনার রওজা শরীফে গেছিলাম, ওখানে জোহরের নামাজ আদায় করেছি। জোহরের নামাজ আদায় করার পরে আমরা ওনার ওখানে একটু আল্লাহর কাছে দোয়া চাইলাম। চাওয়ার পরে তারপরে আমরা এখানে এসেছি। এখান থেকে আমরা যাব, আমাদের নিয়ত আছে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করার পরে আমরা জানি যে বসিরহাটের গামছা নাকি প্রসিদ্ধ, তাই আমরা একটু গামছাও কিনবো। তারপরে সেই সঙ্গে আমরা একটু ভাবছি ওইদিকে একটু পার্ক আছে, সেই পার্কেও একটু যাব। আচ্ছা। যাই হোক, আমরা সবাই এসেছি, 12-13 জন এসেছি মোটামুটি। আমরা কটা- ইনশাআল্লাহ কটা- কটার দিকে বার হয়েছিল? আমরা বার হয়েছিলাম বাড়ির থেকে 8টার সময় বার হয়েছিলাম, কিন্তু আমরা রাস্তায় 3 জায়গায় হল্ট করেছি। এক জায়গায় তেল ভরেছি, মানে পেট্রোল ভরেছি কলমবাগান থেকে। তারপরে আমরা কিছু ফল কেনা হলো বনগাঁ থেকে। বনগাঁ থেকে এসে তারপরে আমাদের এই যে শ্বশুরমশাই, আমাদের শ্বশুরমশাইয়ের হচ্ছে মামার বাড়ি আমাদের হচ্ছে সারাফুলি, সেই সারাফুল, ঠিক আছে। তো ওই শ্বশুর মশাইয়ের এখন সেই মামার বাড়িতে আবার সেই দাওয়াত পড়ে গিয়েছে, তা আমরা দেখি চেষ্টা করব তার বাড়িতেও একটু যাওয়ার। তো কেমন সেখান থেকে কেমন লাগছে কেমন এখানে খুবই এসে? ভালো, খুবই ভালো। আমরা কখনো ভাবিনি যে এরকম একটা জায়গায় আমরা আসতে পারবো। তা আল্লাহ সবাইকে নিয়ে আসার তৌফিক দান করুক, এবং সবাই যেন এই জায়গায় এসে একটু দোয়ার শামিল হতে পারে, আমরা সবাই চাইবো। তো তা যাই হোক, মোটামুটি কিসে এসছো কিসে? আমরা মোটামুটি একটা ভেবেছিলাম যে মানে বড় গাড়িতে করে সবাই মিলে আসবো, কিন্তু আমাদের একটা মতামত চেঞ্জ করে ফেলালাম। চেঞ্জ করে আমরা মোটর বাইকেই চিন্তা ভাবনা নিয়ে নিলাম, যার উপরে মোটর বাইকে আমরা বিন্দাস চলে এসেছি। আমরা ইচ্ছা মতো এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, মানে আমরা যেখানে যখন মন লাগছে আমরা সেখানে ঘুরতে যেতে পারছি নিজেদের ইচ্ছা মতো নির্দ্বিধায়। কিন্তু আমরা যদি বড় গাড়িতে করে আসতাম তাহলে একটু সমস্যা হতো, কারণ সবাইকে ওঠাতে হতো, একটা ব্যাপার ছিল। আর এখানে ফ্রেশভাবে আমরা দুইজন দুইজন করে বাইকে এসেছি, একদম বিন্দাস ঘুরছি, কোনো সমস্যা নেই। কোনো অন্য বাসে বা ট্রেনে আসলে কি হয়, একটু প্রবলেম হতে পারে, কারণ প্রচুর বাস গাড়ি এখানে পাল্টাতে হয় এখানে আসতে গেলে, এই জায়গাটায় আসতে গেলে। তো আমরা মোটর সাইকেলে এসেছি। আমরা ভেবেছিলাম আমাদের প্রচুর পরিশ্রম হবে, কারণ 71 কিলোমিটার রাস্তা। তা আমরা ভেবেছিলাম খুবই কষ্টদায়ক একটা সফর হবে, কিন্তু সেই সফরটা আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো, কোনো সমস্যা নেই। বিন্দাস ঘুরছি, কোনো অসুবিধা নেই। আগামীতে আপনারা যদি মনে করেন যে আসবেন, বনগাঁ থেকে তো আসছে? বিন্দাস চলে আসেন। বনগাঁ থেকে আসতে চাইলে মোটামুটি বনগাঁ থেকে স্টেট ব্যাংকের পাশ দিয়ে যে আংরালি রোড, একদম সোজা ওই রোড, কোনো দিকে মোড় নেবে না, ওই রোড সোজা বসিরহাটে ঠেকিয়ে দিয়েছে। কোনো অসুবিধা নেই? বিন্দাস চলে আসবে, কোনো অসুবিধা নেই। চোখ একটা অন্ধ মানুষও চলে আসতে পারবে, এরকম একটা জায়গা। এত সুন্দর রাস্তা, রাস্তাও খুবই ভালো, রাস্তাও খুবই ভালো, এবং আসতেও কোনো সমস্যা নেই, একদম আরামসে চলে আসলাম। তা ঠিক আছে, খুবই ভালো থাকবেন আপনারা। যাই হোক, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া রাখবেন যেন আগামীতে আপনাদের সামনে আরো অন্য জায়গায় যাওয়ার একটা প্রোগ্রাম রাখতে পারি, সেখানকার ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে ধরবো। ইনশাল্লাহ।